এবার ক্যান্সার প্রতিরোধী গাছের সন্ধান পেল মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ক্যান্সার বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হলে অনেক সময় এই মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে এবার ক্যান্সার প্রতিরোধে আসার আলো দেখালো নাসা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার ক্যান্সার প্রতিরোধী গাছের সন্ধান পেল মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ক্যান্সার বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হলে অনেক সময় এই মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে এবার ক্যান্সার প্রতিরোধে আসার আলো দেখালো নাসা। সম্প্রতি তারা একটি ঘরোয়া গাছ সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে, যা ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান শোষণ করে ঘরের পরিবেশ বিশুদ্ধ রাখতে পারে। নাসার গবেষণা অনুযায়ী এই গাছটি ঘরের বাতাস থেকে মাত্র 24 ঘন্টার মধ্যেই 73% পর্যন্ত বিষাক্ত কেমিক্যাল দূর করতে পারে। এই গাছটি ফর্মালডিহাইড, বেনজিন ও ট্রাইগ্লোরিইথিলিনের মতো ভয়ঙ্কর রাসায়নিক পদার্থ দূর করতে সক্ষম। এসব কেমিক্যাল সাধারণত আসবাবপত্র, রং, প্লাস্টিক, কেমিক্যাল ক্লিনার, এমনকি পোশাক তৈরির উপকরণেও ব্যবহৃত হয়, যা দীর্ঘমেয়াদে ক্যান্সার, শ্বাসকষ্ট এবং চর্মরোগের মতো জটিল রোগ সৃষ্টি করতে পারে। এই গাছটির নাম পপস, যা আমাদের দেশে মানি প্ল্যান্ট নামেও পরিচিত। ঘরোয়া পরিবেশে সহজে বেড়ে ওঠা এই গাছটি শুধু বিষাক্ত কেমিক্যালই শোষণ করেন না, বরং ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। এটি কম আলোতে বেড়ে ওঠে এবং এর রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ, ফলে যে কেউ বাসা বা অফিসে রাখতে পারেন। পরিবেশবিদরা বলছেন, একদিকে মানুষ যখন নির্বিচারে গাছ কাটছে, প্রকৃতিকে ধ্বংস করছে, তখন প্রকৃতি বারবার প্রমাণ করছে যে মানবজাতির টিকে থাকার সবচেয়ে বড় ভরসা প্রকৃতি। দিন দিন অসংক্রামক ব্যাধির সংখ্যা বেড়েই চলছে, ক্যান্সার তার মধ্যে অন্যতম। ক্যান্সার শব্দটি শুনলে যে কেউ আটকে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। একসময় মনে করা হতো ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, কিন্তু চিকিৎসা বিজ্ঞান আর প্রযুক্তির উন্নতি ও অগ্রগতির ফলে এর ধারণাগুলো আর মোটেই সত্য নয়। ক্যান্সারের চিকিৎসাও আর অজেয় নয়। খুব সহজেই অনেক ক্যান্সারের নিরাময় সম্ভব, শুধু দরকার সময়মতো সঠিকভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসা গ্রহণ। ক্যান্সার বলতে সাধারণভাবে জীবকোষের অনিয়ন্ত্রিত ও অস্বাভাবিক বৃদ্ধিকেই বোঝায়। এই কোষগুলো স্বাভাবিক নয়, বরং পরিবর্তিত বিধায় দেহের সাধারণ নিয়মে এদের সংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা যায় না। ফলে খুব দ্রুত এসব কোষের পরিমাণ বাড়তে পারে। কখনো কখনো এগুলো টিউমার বা চাকার মতো তৈরি করে এবং এক পর্যায়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এগুলো ধীরে ধীরে দেহের প্রয়োজনীয় অঙ্গগুলোকে অকেজ করে দেয় এবং রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।